প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে নিয়ে আসলাম এমন কিছু ইন্টারেস্টিং অ্যান্ড ইনক্রেডিবল নিউজ অ্যান্ড আমার কিছু অ্যানাউন্সমেন্ট। আই হোপ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো আমি অ্যানাউন্সমেন্টের বিষয়টা প্রথমেই করতে চাই কারণ অনেকেই অনেক সময় দেখেন না পুরো ভিডিও। তো বলে রাখি, হয়তোবা আমি টেক নিউজগুলো আমি অ্যাকচুয়াল টেক নিউজে কনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ এখানে পিসি হার্ডওয়্যার রিলেটেড নিউজ না, তার সাথে সাথে আপনারা ফোন বা গ্যাজেট রিলেটেড এবং সায়েন্স এবং টেকনোলজির বিষয়েও আপনারা পাবেন। তবে হ্যাঁ, পিসি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিলেটেড প্রায়োরিটি বেশি পাবে, তারপরেও আমি মিক্স করতে চাচ্ছি সবগুলোকে অ্যাকচুয়াল টেক নিউজের মতোই যাতে শোনায়, আর এটার দরকার আছে কারণ এটা অনেক এঙ্গেজিং হবে। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি অ্যাপলকে কেন্দ্র করে, আর অলরেডি হয়তোবা আপনারা জেনে গেছেন এতদিনের টিম কুক অর্থাৎ অ্যাপেলের যিনি সিইও তিনি স্টেপ ডাউন করতে যাচ্ছেন, আর হয়তোবা সামনে আমরা দেখতে পারবো আমাদের আর এক পরিচিত মুখ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ হার্ডওয়্যার সেকশন জন টার্নেস। আর সেপ্টেম্বরের প্রথম দিনই তিনি তার পদ গ্রহণ করবেন। অ্যান্ড এখানে আরেকজন কম্পিটিটর ছিল, তিনি হচ্ছেন জন সিরিজি, স্পেশালি ফর অ্যাপল সিলিকন। সো হ্যাঁ, তিনি নতুন হচ্ছেন সিইও। আর আরেকটা বিষয়, টিম কুক কি একবারেই চলে যাচ্ছেন এরকমটা না, কারণ অ্যাপেলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে তিনি থাকবেন ব্যাকে আর কি। টু বি অনেস্ট, স্টিভ জবসের যদি পরের কথা বলি তো সেক্ষেত্রে তিনিও অনেক অবদান রেখেছেন অ্যাপেলের ক্ষেত্রে, বিশেষ করে আমি তার প্রেজেন্টেশন এবং তার অ্যাপেলকে উপরে ওঠার যে স্ট্র্যাটেজি সেটা ভালোভাবেই তিনি পালন করেছেন। আর তার আন্ডারেই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের সামনে চলে এসেছে, তার বিশাল একটা অবদান আছে। বিশেষ করে যদি আমি এয়ারপোর্টের কথা বলি, অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে প্রোডাক্টের কনসিস্টেন্সি, অর্থাৎ সকল বিষয়ে তিনি বিশাল একটা জাম্প করাতে পেরেছেন। অর্থাৎ প্রথমে ট্রিলিয়ন ডলারের কোম্পানি, তারপর এরকম করতে করতে 4 ট্রিলিয়ন পার করেছেন। ইটস নট আ জোক। তো হ্যাঁ, তার অবদান অনেকটাই, আর এটা অস্বীকারের কিছুই নেই। তারপরেও আমি যদি পারি এটার উপর একটা পোস্ট লিখতেও পারি। তো হ্যাঁ, এটা একটা বিগ নিউজ ছিল, আর এটা নিয়ে সবাই কথা বলেছে, তাই আমিও কথা বললাম। না হলেও বলতাম, কারণ অ্যাপেল শুধু যে মোবাইল বা এরকম কম্পিটিশনেই জায়গা রেখেছে তা কিন্তু না। আমি যদি কম্পিউটিং সেকশনের দিকেও দেখি তো এইখানে ইনক্রেডিবল কিছু জিনিস দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত, যা আসলেই উইন্ডোজ অথবা এই সাইডের ইটস মিন পিসি ইন্ডাস্ট্রিতেও কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে। তার ফলে কিন্তু আমরা ভালো কিছু দেখতে পারছি বর্তমান সময়ের জন্য। তারপরের যে নিউজটি আসছে সেটি আসছে মাইক্রোসফটের কাছ থেকে, আর তারা হয়তোবা এবার ওয়াইল্ড কিছু করতে চাচ্ছে তাদের অপারেটিং সিস্টেমের সাথে। আর এটা তারা এমনি এমনি করছে না, বাধ্য হয়ে করছে। কারণ আমরা যদি বর্তমান সময়ের যদি উইন্ডোজ 11-এর কথা বলি তো সেক্ষেত্রে আপনারা অনেক ব্লোটওয়্যার থেকে শুরু করে ভারী এবং এআই স্লপ দেখতে পারছেন। অনেক কাজের ক্ষেত্রে আবার রিকল ফিচার নিয়ে এসেছিল, যেটা প্রাইভেসি নিয়ে অনেকেই আর কি টেনশনে ছিলেন। যদিও এটা আপনার লোকালি হতো, তারপরেও একটা বিষয়ে আপনারা বুঝতেই পারছেন। তো ওভারঅল বিষয় তো চলছিলই, আর এখানে আরেকটা বাজিমাত করে দিয়েছিল কিন্তু ভেলভ, অর্থাৎ স্টিমের কথা বলছি, স্টিম ওএস। সেটাও কিন্তু গেমিংয়ের জন্য মারাত্মক লেভেলে ভালো পারফরমেন্স করছে, অপটিমাইজ ভালো হচ্ছে। আর এরকম যদি ডেস্কটপেই আপনি রান করতে পারেন শুধুমাত্র গেমিংয়ের জন্য, তাও আবার ফ্রি অফ কস্ট একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সের কথা বলছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে মার্কেট ফলের একটা সম্ভাবনা থাকে উইন্ডোজের। তাই তারা চিন্তা করছে যে উইন্ডোজকে সিক্রেটলি একটা প্ল্যানের মধ্যে নিয়ে আসতে চলছে বা চলেছে, সেটা হচ্ছে K2, অর্থাৎ উইন্ডোজ 11 K2 বলতে পারেন আপনারা। আর এটা হয়তো বা অনেক ব্লোটওয়্যারকে কাট করবে, গেমিং পারফরমেন্সকে ইমপ্রুভ করাবে, আর যে সকল এআই আবুল তাবুল ফিচারের দরকার নেই সেগুলো সরিয়ে দিবে, আর একটা বলা চলে ক্লিন এবং স্লিক একটা ইন্টারফেস আমাদেরকে দিতে পারবে সামনের উইন্ডোজের ক্ষেত্রে। অর্থাৎ এটা 11-এর একটা নতুন ভার্সন হতে পারে। আর গুড থিং হলো যে তারা অনেকগুলো বিষয় নিয়ে কল আউট করেছে এবং এগুলোর যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করার জন্য, বিশেষ করে উইন্ডোজের আপডেট সংক্রান্ত যে সকল ফাস্ট্রেটিং বিষয় ছিল সেগুলোকে হয়তোবা কিল করতে যাচ্ছে। আর স্টার্ট মেনুকে 60% মোর ফাস্টার করতে চলেছে, ইউআই ইন্টারফেস ক্লিননেস আমরা দেখতে পারবো। ওভারঅল তারা কাজ করছে, যদি এটা না করে তাদেরই কিন্তু সার্ভাইভের জন্য একটু কঠিন বা সমস্যা দেখা দিতে পারে সামনের দিকে। দেরিতে হলেও রেসপন্ড করছে, এটা গুড থিং। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেল এবং AMD কে কেন্দ্র করে, কারণ
অলরেডি ইন্টেল তাদের কোর আল্ট্রা 270K প্লাসকে লঞ্চ করে দিয়েছে, আর এটা যে প্রাইসিংয়ে বিক্রি হচ্ছে সেটা মোটামুটি অনেক ইন্টারেস্টিং, বিশেষ করে প্রাইসের ক্ষেত্রে। আর এটাকে হেড টু হেড অনেক জায়গায় কম্পেয়ার করা হয়েছে, বিশেষ করে যদি আমি টমস হার্ডওয়্যারের কথা বলি তো তারা রাইজেন 7 7800 এক্স3ডির সাথে এটাকে তুলনা করেছে, যেখানে ব্যালেন্স একটা পারফরমেন্স দেখতে পারছি ইন্টেলের ক্ষেত্রে। তো এটা কতটা ইন্টারেস্টিং এটার উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চিন্তা করছি, যে আপনাদের যাতে হেল্প হয়। অ্যান্ড এরকমটাও না যে এএমডি শুধু ভ্যালু দিচ্ছে আপনাকে, এরকম পারসেপশন আপনার হয়তো বা কেটে যাবে। দেখি সামনে নিয়ে আসা যায় কিনা। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি অনেক ইন্টারেস্টিং, কারণ এটা আসছে চায়না থেকে, আর চায়নার একটা জিপিইউ মেকিং কোম্পানি, আপনারা হয়তোবা অনেকেই চেনেন, লাইসুয়ান বা লাইজুয়ান যেটাই বলেন না আর কি। তো তারা হয়তোবা গেমিং এবং পিসি মার্কেটের জন্য প্রথম একটা কার্ড লঞ্চ করতে যাচ্ছে, যেটা অবভিয়াসলি কনজিউমার গ্রেড হবে, LX7G100 এই নামের জিপিইউটির কথা আমি এর আগেও বলেছি। তো হ্যাঁ, এইবার যে ইন্টারেস্টিং ব্যাপারটি ঘটবে সেটা হচ্ছে তারা এনভিডিয়া, এএমডি অথবা ইন্টেলের কাছাকাছি জায়গায় নাম বসাতে যাচ্ছে। অর্থাৎ 20 মে তারা হয়তোবা তাদের প্রথম গ্রাফিক কার্ড লঞ্চ করে দিবে। তবে হ্যাঁ, এখানে আপনার হয়তোবা প্রশ্ন হতে পারে যে আসলে এটা কেমন পারফরমেন্স করতে পারে। ওয়েল, তো এটা RTX 4060 এবং 4060 Ti এর কাছাকাছি পারফরমেন্স করতে পারে বলে তারা ক্লেম করেছে। তবে হ্যাঁ, এখানে আমরা স্টিভের একটা ভিডিও থেকে আমরা ক্লিয়ার হয়েছি যে এটা ততটাও ভালো পারফরমেন্স করছে না, বিশেষ করে যদি আমি ড্রাইভার লেভেলের কথা বলি তো সেখানে তো ওয়ার্স্ট কেস সিনারিও আমরা দেখতে পারি। তবে এইবার তারা প্রমিস করতে যাচ্ছে এবং মাইক্রোসফটের কাছ থেকে তারা একটা সার্টিফিকেশন নিয়েই নিয়েছে WSQL এর, যেটা ইউএস এর বাইরে এবারই প্রথম তারা সার্টিফিকেটটি অর্জন করেছে। তারপরেও তারা প্রমিস করছে যে আমরা সকল দিক থেকেই আমরা কাজ করার চেষ্টা করব, বিশেষ করে সফটওয়্যার লেভেলে। আর এখানে সারপ্রাইজিংলি সকল এপির সাপোর্ট আপনারা দেখতে পারেন, লাইক DX12, ভলকান, ওপেনসিএল এবং অন্য লেভেলকে অ্যাড করতে চাইলেও করা যাবে। এটা একটা গুড থিং। তবে এখন আমি বলছি এটা এখনও সেরকম ভালোভাবে পারফরমেন্স করবে না, তারপরও একটা ভালো ইনিশিয়েট এটা আমি বলতে পারি অন্যান্য গ্রাফিক্স কার্ড কোম্পানির ক্ষেত্রে, কারণ এটা যদি মার্কেটে আসে একটু হলেও জিপিইউ মার্কেটের প্রভাব ফেলতে পারবে। আজ না হোক 4, 5 বা 10 বছর পরেও তার রেজাল্ট আমরা দেখতে পারবো ভিজিবলি। বাই দ্য ওয়ে, যদি আমি প্রসেস টেকনোলজির কথা বলি তো এটার নোড হচ্ছে 6 ন্যানোমিটার, এছাড়া আর 12 জিবির G6 মেমোরি এখানে বিল্ট ইন হয়ে আসবে, আর তাছাড়াও 8K 60 হার্টজ পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে। দেখা যাক সামনের রেসপন্স কী রকম হয়। আই হোপ যে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সামনেই ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। যদি আপনারা সাপোর্ট করেন তো আমি ডেসপারেটলি কাজ করার জন্য রেডি আছি। আই হোপ যে এইবার ফেইল হব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।